হে হাই এভরিওয়ান, আজকে আমি যাবো রাজারহাটে, আর সেই জন্যই সকাল সকাল হাফ রেডি হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে মামি রান্না করেছিল ভেন্ডি আলু ভাজা আর মোচা ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ব্যাগপত্র নিয়ে ফুল রেডি হয়ে এখন বেরিয়ে গেলাম। তবে এখনো আমার একটা কাজ বাকি আছে, দোকান থেকে 2 প্যাকেট মুড়ি আনতে হবে। আসলে বেরোনোর আগেই মা কল করে বললো আসার সময় আমার জন্য 2 প্যাকেট মুড়ি নিয়ে আসবি। কেন জানি না আমার মা এখানকার মুড়ি খেতেই বেশি ভালোবাসে, তাই প্রত্যেকবারে যখনই সুযোগ হয় এখান থেকেই মুড়ি নিয়ে যায়। দোকান থেকে মুড়ি নিয়ে তো অটোতে উঠে পড়লাম, এবার চলো স্টেশনে যাওয়া যাক। এর আগে টাকি কলেজে এক্সাম দিতে যাওয়ার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকো। এছাড়াও রিসেন্টলি আমার ফেসবুক, ইউটিউব আর ইনস্টা ফ্যামিলিতে অনেক নতুন মেম্বার জয়েন হয়েছে, তো তারা আমাকে প্রশ্ন করেছে আমি কোন কলেজে পড়ি এবং কোথায় থাকি। তো তাদের উদ্দেশ্যেই বলছি আমি বসিরহাট কলেজে পড়ি, আর ছোট থেকে বসিরহাটে আমার মামার বাড়ি, সেখানে থেকেই পড়াশোনা করছি। আমার নিজের বাড়ি রাজারহাটে, আর এই ভিডিওটা এডিট বা ভয়েস ওভার আমি রাজারহাটে থেকেই দিচ্ছি, তো কোনো আননেসেসারি নয়েজ বা গাড়ির হর্ন থাকলে একটু ইগনোর করো প্লিজ। আর দেখো আবারও গল্প করতে করতে আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। আর যদিও অনেক বেলা হয়ে গেছে আর পেটের মধ্যে ছুঁচো নাচানাচি করছে, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই কয়েকটা দিন ধরে আমার মায়ের শরীরটা যেহেতু খারাপ যাচ্ছে, তো আর আজকে এই গরমের মধ্যে বেশি কিছু কষ্ট করে রান্না করিনি। আজকে অনেক কিছুই করেছিল বলতে গেলে, যেমন আলু ভাজা, পটল ভাজা আর ঘুগনি ছিল। আর আমি যেহেতু গরম থেকে এসেছি আর শুকনো ভাত আমি ভালোভাবে খেতে পারি না, তাই ভাতের মধ্যে একটু জল ঢেলে আর একটা লেবু নিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যতক্ষণে আমি খাওয়া দাওয়া করছি ততক্ষণে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর যারা যারা কমেন্ট করবে তাদের বাড়িতে ঘুগনি হোম ডেলিভারি হয়ে যাবে।